কোরআনের আলোচনা যত শুনি ঈমান তাজা হয়। ঈমান কি হয়? জোরে বলেন, ঈমান কি হয়? আমার ইন্ডিয়ার ভাইরা, মন গড়া কিচ্ছা কাহিনী বলে রাত কাটায় কোনো লাভ হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমরা তাফসীর করব, তাফসীর শুনব। এর দ্বারা আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করে দিবেন। জোরে কোন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, আল্লাহ পাক কেমন কিতাব নাজিল করেছেন, কেমন কোরআন নাজিল করেছেন। একটা বাংলা বই পুস্তক যদি বারবার পড়ি ভালো লাগে না, ঠিক নেই? যত মজার খাবার হয় না কেন, বারবার খাইলে ভালো লাগে না। আল্লাহ পাক কেমন কিতাব কালামুল্লাহ নাজিল করলেন, বারবার নয়, হাজারবার নয়, শত কোটি বার যদি কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহ বলেন বিরক্ত হবে না। ঈমানদার যখন কোরআনের আলোচনা বারবার শুনবে, বারবার করবে, বারবার যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা। এই তেলাওয়াতের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আল্লাহ বলেন আমি ঈমানদারদের ঈমানের পাওয়ারকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এটা যেমন তেমন কিতাব নয়। আপনাদের ইন্ডিয়ার কেউ লাইব্রেরি থেকে বের করে দিয়েছে বলে না, না, যেই কোরআন থেকে আমরা আলোচনা করব ওই কোরআন মানুষের বানানো কোনো কিতাব নাকি? কথা বলে, মানুষের বানানো কোনো কিতাব নাকি? মানুষের বানানো কোনো কিতাব না। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। সংরক্ষিত জায়গা, দামি জায়গা থেকে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে 30 পারা কোরআন নাজিল করেছেন। শুধু কোরআন নাজিল করেছেন, নাজিল করে শেষ নয়, আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায়া দিয়েছেন যালিকাল কিতাব। ও ইন্ডিয়ার ঈমানদাররা শোনো, এমন এক কিতাব তোমাদেরকে নাজিল করে দিয়েছি, যে কিতাবের মধ্যে ভুল নাই কি নাই? ভুল নাই। এই কিতাব নাজিল করে আল্লাহ আরো বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করে আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন বান্দাবান্দি শোনো, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনাদেরকে আমি একটা কথা শোনায়া যাই, আপনারা বেজার হইয়েন না। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনাদের ভারতের কোর্টে সরকারিভাবে 26টি আয়াত দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের 26টি আয়াতের বিরুদ্ধে আপনাদের ইন্ডিয়ার কোর্টে মামলা হয়েছিল। নাউযুবিল্লাহ বলবেন? জানেন না কেন হয়েছিল? জানেন? এই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল এই জন্য, এই 26টি আয়াত নাকি আল্লাহ তাআলা জুলুম করেছেন। নাউযুবিল্লাহ বলবেন না? এই 26টি আয়াতের মধ্যে একটি আয়াত আছে জিহাদ, একটি আয়াতে জিহাদের কথাও আছে। আপনারা ইন্ডিয়ার ঈমানদার, জিহাদের কথা কোরআনে আছে। আল্লাহ যখন জিহাদের কথা কোরআনে নাজিল করেছেন, এই জিহাদের আয়াতকে যারা অস্বীকার করবে সে ঈমানদার থাকতে পারে না, নাম্বার ছাড়া নাস্তিক হবে। জোরে কোন ঠিক কিনা? যে ব্যক্তি কোর্টে 26টি আয়াত নিয়ে মামলা করলো, আপনাদের পুরো ভারত সরকার নয়, সারা পৃথিবীর সরকার যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোর্টে মামলা করে, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের 26টি আয়াত নয়, একটা অক্ষরও কেউ ক্ষতি করতে পারবে না।
কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং ভারত আর বাংলাদেশ নয়, সারা দুনিয়া মিলে আল্লাহর কোরআনের কোনো বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। কারণ কোরআনের সব কিছু আল্লাহ তাআলা কন্ট্রোল করতেছেন। জোরে কোন ঠিক কিনা? কেমনে আল্লাহ কন্ট্রোল করেন দেখেন। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর সারা পৃথিবীতে 100-150 দুনিয়া 100-150 রাষ্ট্র এক জায়গায় একত্রিত হয়ে ইন্টারভিউ হয়, প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের 10-12 বছরের বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয়ে যায়, 1 নম্বরে বিজয়ী হয়ে যায়। 10 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সিনায় ঢুকিয়ে রিজার্ভ করে রেখে দেন। কোরআন পড়লেও, কোরআন পড়লেও, কোরআন জ্বালিয়ে দিলেও আল্লাহর কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। বরং যারা আল্লাহর কোরআনের ক্ষতি করতে চায়, বরং যারা ইসলামের দুশমনি করতে চায়, মুসলমানদের ঈমান আর আমলকে যারা লুটপাট করতে চায়, আল্লাহ বলে দিয়েছেন তারা দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তোমাকে এই রজ্জুকে, ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, আল্লাহ বলে না না, ইসলামকে কেউ মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে যাবে তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল, আবু জেহেল উতবা শাইবা চেষ্টা করেছিল। ফেরাউনকে আল্লাহ তাআলা সুটকি বানিয়ে রেখে দিয়েছেন, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ খতম করেছেন। আবু জেহেলকে মুআয আর মুআউইয নামক দুইজন তরুণ সাহাবায়ে কেরাম, একদম বেগুনাহ মাসুম বাচ্চা, মাত্র ঈমান এনে মুসলমান হয়েছে। এই দুইজন মুআয আর মুআউইয নামক সাহাবী, এই দুইজন আবু জেহেলকে বদরের প্রান্তরে খতম করে দিয়েছে। যে কথা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, মুসলমানদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে, সারা থাকে না। মুসলমান আছে, মুসলমান কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে থাকবে। জোরে কোন ঠিক কিনা? বরঞ্চ ফেরাউনের নাম যারা উচ্চারণ করে, সম্মানের সাথে উচ্চারণ করে না, ঘৃণার সাথে ফেরাউনের নাম উচ্চারণ করে, নমরুদের নাম ঘৃণার সাথে উচ্চারণ করে, আবু জেহেলের নাম ঘৃণার সাথে উচ্চারণ করে। যারা হজে যায়, উমরায় যারা যায়, আল্লাহর ঘর তাওয়াফ করতে যারা যায়, বাইতুল্লাহর পিছন দিকে আবু জেহেলের বাড়ি আছে না নাই? আবু জেহেল কোন আছে না নাই? বাইতুল্লাহর পিছন দিকে আবু জেহেলের বাড়ি আছে। হজে যারা যায় ওরা বলে, আবু জেহেল আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আবু জেহেলকে পাই নাই, আবু জেহেলকে দেখতে পারি নাই, আবু জেহেলকে ঘৃণা করে এই জন্য আবু জেহেলের বাড়িতে প্রস্রাব করে আসে, টয়লেট সেরে আসে। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে ইসলাম আছে, মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো আল্লাহ তাআলা ঈমানকে শানিত করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য 4 বার কসম করেছেন। প্রথম কসম করেছেন আসমানের, দ্বিতীয় কসম করেছেন আল্লাহ তাআলা, দ্বিতীয় কসম করেছেন কিয়ামত দিবসের। কোন দিনে? একটু কথা কইেন আমার সাথে, না আমি একটু অসুবিধা হয় আমার। মানে 2 নাম্বার কসম করেছেন আল্লাহ কিয়ামত দিবসের, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা 4 বার কসম করে তারপরে আল্লাহ মূল বক্তব্য দিবেন। আল্লাহ তাআলা যেইভাবে সূরা নাযিল করেছেন, আমি সেইভাবেই আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করতেছি। সেইভাবেই আলোচনা করে আমি আল্লাহ পাকের সেই কসম করা ঘটনা আপনাদের সামনে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্যের সাথে বসুন, আলোচনা শোনার চেষ্টা করুন। তাহলে 2 নম্বর
কিয়ামত দিবসের শপথ করেছেন। আপনার আওয়াজ করে বলেন কিয়ামত হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? দুনিয়া কিয়ামত হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বিশাল বড় রাজ্য ইন্ডিয়া, আজকেও আসার সময় দেখলাম শুধু পাহাড় আর পাহাড়, তাও আবার মাটির পাহাড় না, পাথরের পাহাড়। এ তো বিশাল বড় একটা ভারত ইন্ডিয়া, এ তো বিশাল বড় একটা রাষ্ট্র। আওয়াজ করে বলেন, মাঝে মধ্যে আপনাদের ভারতেও ভূমিকম্প হয় কি হয় না? মাঝে মধ্যে যে আপনাদের ইন্ডিয়াতে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে পরে আপনাদের বিশাল বড় বাড়িঘর নড়াচড়া করেনি? যদি বলেন নড়াচড়া করে কি করে না? তো আল্লাহ কিয়ামত দিবসের শপথ করেছেন কেন? যাতে করে ইমানদাররা, মুমিনরা কিয়ামত দিবসকে চিন্তা করে, তার ঈমানটাকে মজবুত করে, গুনাহ থেকে বিরত হয়ে আসে, ঈমানকে শানিত করে। এই জন্য আল্লাহ তাআলা 2 নম্বরে কিয়ামত দিবসের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। কিয়ামত দিবসের শপথ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ কেন কিয়ামত দিবসের শপথ করলেন? আমরা যদি কোরআনের অন্য একটা আয়াত দিয়ে আমরা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করে কি বুঝাইতে চান? সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা চমৎকার একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার ভাইরা, আমরা তো কোরআন বেশি পড়তে পারি না, সময় নাই। ব্যবসা করার সময় আমরা পাই, চাকরি করার সময় আমরা পাই, ফেসবুক চালাইবার মতো যথেষ্ট সময় আমরা পাই, কিরণমালা স্টার জলসা দেখার মতো যথেষ্ট সময় আমাদের আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, রাজনীতি করার সময় আমাদের হাতে আছে। আল্লাহর কোরআন তিলাওয়াতের সময় আমরা পাই না। জুড়ে কোন ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সূরা হজের শুরুতে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আওয়াজ করে বলেন, আমাদের প্রতিপালককে। আরো জোরে বলেন, আমাদের প্রতিপালককে। আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আর আল্লাহ বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও বান্দা বান্দি শোনো, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতকে তোমরা সাধারণ মনে করবা না, কিয়ামত দিবসকে সাধারণ মনে করবা না। আল্লাহ বলেন, জালজালাত, ইন্না জালজালাতিস সাআ, কিয়ামত যেদিন হবে, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতা একটা ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ নিজে বলতেছেন, এই ইমানদাররা শোনো, ও দুনিয়ার মানুষ বড় করে শোনো, কিয়ামত যেদিন হয়ে যাবে, কিয়ামতের দিন কেমন অবস্থা হবে, কিয়ামতের প্রকম্পন এটা বিশাল ভয়ঙ্কর, কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আমার ভাইরা, আল্লাহ বলেন, যেই মা তার কাছে দুধের বাচ্চা আছে, কি বাচ্চা আছে? যেই মা তার কাছে দুধের বাচ্চা আছে, বলুন তো দেখি, মা দুধের বাচ্চাকে মহব্বত করে কি করে না? মা দুধের বাচ্চাকে বড় ভালোবাসে,
দুধের বাচ্চাকে বড় আদর করে। মা যদি ঘরের বাহিরে যায়, দুধের বাচ্চা যদি কান্নাকাটি করে, মা আর কাজে থাকে না, দুধের বাচ্চাটাকে মা কোলে উঠাইয়া আদর করে চুমাইতে থাকে। আল্লাহ বলেন বান্দা বান্দি শোনো, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে, ওই মা তার সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। শুধু সন্তানের কথা ভুলে দেবে তা না, আল্লাহ তাআলা বলেন সুকারা, কিয়ামতের অবস্থা থেকে মানুষ পাগলের বাহানা ধরবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলে না না, আসলে কেউ পাগল হবে না। ওয়ামা হুম বিসুকারা, আসলে কোনো মানুষ পাগল হবে না। কেন মানুষ পাগলের বাহানা ধরবে? ইন্ডিয়া মানুষ পাগলের মতো হয়ে যাবে, বাংলাদেশের মানুষ পাগলের মতো হয়ে যাবে, তামাম দুনিয়ার মানুষরা পাগলের মতো ঘোরাঘুরি করবে। আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব আর গজবের ভয়ে মানুষ পাগল না হলেও পাগলের বাহানা ধরবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতেছেন ক্লিয়ার? তো কিয়ামত দিবসের শপথ আল্লাহ করলেন কেন? যাতে করে ঈমানদাররা, মুমিনরা সতর্ক হতে পারে, গুনাহ থেকে ফিরে আসতে পারে। কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা করে যেন তার ঈমানের পাল্লাকে ভারী করে, আমলের পাল্লাকে ভারী করে। এই জন্যে আল্লাহ তাআলা 2 নাম্বার কসম করেছেন কিয়ামত দিবসে। কোন দিনে? কিয়ামত দিবসে। এবার আসুন একটু সামনে যাই। আপনাদের কষ্ট লাগে না? বিরক্ত হয়ে গেছেন আপনারা?